হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আবার নতুন করে একটা রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো কাঁকড়া। চলুন দেখে আসা যাক কীভাবে আমি কাঁকড়া রান্না করে থাকি। এই যে এখানে নিয়েছি আমি কাঁকড়া নিয়েছি, দেখতেই পাচ্ছেন একবারে দেশি কাঁকড়াগুলি নিয়েছি, একেবারে জেতা জেতা কাঁকড়াগুলি নিয়েছি। এই যে আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি কাঁকড়াগুলি কেমন, দেখতেই পাচ্ছেন আমাদের দেশি কাঁকড়া। এই কাঁকড়াগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে, যারা খায় তারা জানে কাঁকড়া খেতে খুব ভালো লাগে, একবার চিংড়ি মাছের মতন লাগে। এই কাঁকড়াগুলি কিন্তু এখন এই যে ভেজে আমি নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। এই কাঁকড়াগুলি কিন্তু এখন আমি কলটা ছেড়ে একবারে ডুরে ডুরে ধুয়ে নেব। এই কাঁকড়া কিন্তু বালু থাকে, অবশ্যই খুব ভালো ধোয়ার চেষ্টা করবেন কাঁকড়াগুলি। এই দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলি আমি কীভাবে ধুয়ে নিচ্ছি, এই যে এক একে ধুচ্ছি আর উঠিয়ে নিচ্ছি। এই যে কাঁকড়াগুলি কিন্তু আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাটাকাটির জন্য চলে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি একটু ছুরি দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি কীভাবে। এটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দর কিন্তু কাটা যায়, একবার ছিঁড়ে ছিঁড়ে। দেখতেই পাচ্ছেন এই যে কীভাবে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে। আপনারা চাইলে কিন্তু এই ছোটো ঠ্যাংগুনি নিতেও পারেন বা নাও নিতে পারেন, ছোটো ঠ্যাংগুনিও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন দুই সাইড কেটে এখন আমি এই যে উপরে এই শক্ত চারাটা কিন্তু এই ছুরির সাহায্যে এই যে আস্তে করে চারা দিয়ে এই যে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একবার আলগাভাবে উঠে গেছে, একবার শক্ত চারা কিন্তু এটা। এই যে এখন আমি দুই ভাগ করে কেটে নিলাম, একটা আমাকে কিন্তু দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি, কেটে হয়ে গেছে। এই যে একটা প্লেটে আমি ধুয়ে নিচ্ছি। এখন একটা আপনাদের আমি দেখাচ্ছি হাত দিয়ে কীভাবে কাটা যায়। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু আরও বেশি সহজ কাটা এটা। এই যে ট্যাংগুনি এই যে কেটে কেটে নিচ্ছি, নেওয়ার পরে এই যে চারাটাও কিন্তু আমি এই যে ছুরি দিয়ে একটু আস্তে করে একটু করে এই যে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে। এই সাইডের এইগুলি কিন্তু পরিষ্কার করে নেবেন অবশ্যই, এটা কিন্তু খেতে হয় না, এটা এখানে কিন্তু ময়লা থাকে। এই যে আমি যেভাবে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই এভাবে পরিষ্কার করে নেবেন। আমার কিন্তু আরেকটা কেকড়া রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা আপনাদের একটু কাটাকাটি করেই দেখাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন এই যে আমার কিন্তু কেটে নেব এভাবে করে সবগুনি। অনেকে তো আমরা কাঁকড়া কাটতে জানি না, তার জন্য এই কাঁকড়াটা আমি কেটে দেখাচ্ছি। এই যে তো এটা ফেরেন বসে এখানে আমি আধা কাপের মতন তেল দিয়েছি একটা তেজপাতা দেওয়ার পর এখানে আমি আধা কাপের মতন পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি এই যে নরম করে বাদামি কালার করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাকি মশলাটা। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়েছি আদা রসুনের পেস্ট, সামান্য অল্প করে পানি দিয়ে লবণ দিয়ে এখন মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। আপনি যে যেমন মশলা খেতে চান সেই আন্দাজ করে দেবেন মশলাটা। এই দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কীভাবে কষিয়ে নিয়েছি, একবার তেল পাপড়া কিন্তু চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁকড়াটা যে আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এই কাঁকড়াটা কিন্তু একবার আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। অবশ্যই কাঁকড়াটা কিন্তু কষিয়ে নেবেন, যেভাবে আমি চিংড়ি মাছ রান্না করে থাকি, ভুনা করে থাকি, ওরকমই রান্না করতে হয়। এই দেখতেই পাচ্ছেন একবার কষিয়ে আমার হয়ে গেছে। এখানে আমি কিন্তু 1 কাপের মতন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে একটু লাচা দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দেব, সুন্দর সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কিন্তু খুব ভালো ঢুকবে। এই দেখতেই পাচ্ছেন ঢাকনা উঠিয়ে কিন্তু আমি 2-3 বেলা দিয়েছি, সেটা দেখালাম না, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার কিন্তু কাঁকড়া রান্না করা হয়ে গেছে। এই যে উঠানোর আগে দিয়ে দিচ্ছি টমেটো সস। অবশ্যই উঠানোর আগে টমেটো সসটা দিয়ে দেবেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে আমি সামান্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এই দেখতেই পাচ্ছেন কাঁকড়া রান্না কিন্তু করা আমার একদম রেডি। একবার হলেও কিন্তু যারা কাঁকড়া খান আমি যেভাবে রান্না করেছি খেয়ে থাকেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুরু করার আগে একটা লাইক দিতে ভুলবেন না। যতক্ষণ সাবস্ক্রাইব না করেছেন ওরা সাবস্ক্রাইব করে নেবেন, যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।